ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। মঙ্গলে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা মমতার। সেই বৈঠককে কটাক্ষ বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। রাজনীতি করতে দিল্লি গিয়ে কি লাভ? সোনিয়া গান্ধীও আজকাল ওনার সঙ্গে দেখা করেন না। যাদের নিয়ে লাফাচ্ছিলেন মুলায়ম, লালু, তাদের অবস্থা খারাপ। নীতিশবাবু একটা লাফালাফি করেছিলেন, প্রধানমন্ত্রী হবেন, উনি বুঝে গেছেন ব্যাপারটা গন্ডগোলে, নিজের সিট ধরে রাখতে পারবেন না, তিনি আর আসছেন না বিহার ছেড়ে। কাকে নিয়ে রাজনীতি করবেন ভেবে দেখুন। রাজনীতি করতে দিল্লি কটাক্ষ দিলীপ ঘোষের। মঙ্গলে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে এবং বৈঠকে যোগ দেওয়ার কথা মমতার। সেই বৈঠকে কটাক্ষ বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি সফরে যাচ্ছেন এবং মঙ্গলে রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, এবং সেই বৈঠক নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। কি বলবেন? আমি আপনাদের মনে করিয়ে দেব, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কারণটা বোধহয় দিলীপ বাবুরা বুঝতে পারেননি, বা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেও অন্য এই কটাক্ষ ইত্যাদি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার অধিকারের লড়াই লড়তে। এই কেন্দ্রীয় বিজেপি বাংলাকে শুকিয়ে মারার পরিকল্পনা করেছে, অর্থনৈতিক অবরোধ করেছে, বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তার প্রতিবাদে সমস্ত বাঙালির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লিতে। আমরা এর আগে ইতিহাসে দেখেছি, বাংলায় কিছু মোসাহেব থাকতো যারা ইংরেজ ভজনা করত রায় বাহাদুর খেতাব পাওয়ার জন্য। আপনারাও জানেন সেটা। এখনো সেই কেন্দ্রীয় বিজেপির কাছ থেকে রায় বাহাদুর খেতাব না হোক, কেন্দ্রীয় কমিটিতে জায়গা ইত্যাদির জন্য কিছু লোক আছে, তারা মুসাহিবি করছে সেই হিন্দি ভাষীদের। এখন তো ইংরেজ নেই, ওই হিন্দি ভাষী কেন্দ্রীয় যারা আছে তাদের মানে তুষ্ট করার চেষ্টা করছে। তাদের মধ্যে দিলীপ বাবু একজন। তারা বাংলার স্বার্থ ভুলে গেছে, দরকার হলে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এবং বাঙালির কথা বলতে গেলে তাদের এই কটূক্তি করছেন। দিলীপ ঘোষ বলছেন কি দিল্লি গিয়ে লাভ নেই, সোনিয়া গান্ধীও ওনার সঙ্গে দেখা করেন না, সেখানে রাজনীতি করে লাভ নেই। তিনি বিভিন্ন এই ধরনের মন্তব্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রা কোনো লাভ নেই। না, সেটাই বললাম তো, যে সুভাষচন্দ্র বোসকেও এই কথা শুনতে হয়েছিল। ওই যারা রায় বাহাদুর খেতাবের জন্য দৌড়েছিলেন, ইংরেজদের ভজনা করতেন। দিলীপ বাবু ওই হিন্দি ভাষীদের ভজনা করছেন আর বলছেন বাংলার স্বার্থে লড়ে লাভ নেই। বাংলার স্বার্থে যদি কেউ লড়েন সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকেও লড়ছেন, আগেও লড়েছেন, সামনেও লড়বেন। তাতে দিলীপ বাবুদের যদি কটূক্তি সহ্য করতে হয় সেটা সহ্য হবে। বাংলায় এই কারণেই বিজেপি মুছে গেছে, আর সামনের দিনে দিলীপ বাবুদের মতন এই বিশ্বাসঘাতক নেতারা কেউই থাকবেন না। বেশ, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনের জন্য মূল্যতা জয়প্রকাশ মজুমদার।